ইউক্রেনে যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর চালানো এই আক্রমণে প্রায় ৩৬০টি ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী। হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেস্কো। এক বার্তায় ক্লাইমেস্কো বলেন, হামলাটি ছিল একেবারেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত। তিনি একে একটি সমন্বিত এবং নিষ্ঠুর অপারেশন হিসেবে অভিহিত করেছেন। হামলার পর এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, আন্তর্জাতিক সমাজ ও যুক্তরাষ্ট্র যদি নীরব থাকে তবে এই যুদ্ধ বন্ধ হবে না, বরং এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও উৎসাহিত হবেন। জেলেনস্কির ভাষ্য, এই ধরনের হামলা দেখেই বোঝা যায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ সময়ের দাবি, কারণ ইউক্রেন কেবল প্রতিরক্ষা করলেও রুশ আগ্রাসন থেমে নেই। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইউক্রেন শনিবার রাতে ৯৫টি ড্রোন ছোড়ে, যেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে মস্কোর কিছু বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়। এই হামলার ধরন ও সময়কাল ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে। পুতিনের মূল উদ্দেশ্য কি? বিশেষ করে এমন সময় এই আক্রমণ চালানো হলো যখন ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের মধ্যে নতুন সামরিক সহায়তা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ধরনের আতঙ্ক সৃষ্টিমূলক কৌশল ব্যবহার করে রাশিয়া একদিকে ইউক্রেনের মনোবল ভাঙতে চাইছে, অন্যদিকে পশ্চিমা বিশ্বের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লান্তি আরও বাড়িয়ে তুলতে চাইছে। এই রেকর্ড সংখ্যক ড্রোন হামলা শুধুমাত্র সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও যুদ্ধকে নিয়ে যাচ্ছে নতুন এক মাত্রায়। চাপ বাড়ছে পশ্চিমা মিত্রদের উপর। তারা কি ইউক্রেনের পাশে আরও জোরালোভাবে দাঁড়াবে, নাকি ধীরে ধীরে সরে যাবে সমর্থনের জায়গা থেকে? সব মিলিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান এখনো যে অনেক দূরে তা আবারও স্পষ্ট হলো এই হামলার মাধ্যমে, এবং সেই পুরনো প্রশ্নটি আবার সামনে আসলো, আসলে কি চান পুতিন? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।